আসসালামু আলাইকুম। নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখে খারাপ লাগতেছে যে হঠাৎ করে এই ব্যক্তিটা এমন হয়ে গেল। মানে কয়েকদিন আগেও আমরা দেখেছি নির্বাচনের পরে তাকে মনে হয় দেখাই গেল না। তারপরে হচ্ছে আপনার এর আগে অনেক ঘটনা ঘটে গেলে কোনো সরব নাই, আসলে পত্রিকাতে নিউজও নাই। হঠাৎ করে আপনারা তাকে দেখেছেন, তার চেহারার অবস্থা কি? তিনি বর্তমানে মানে ধীরে ধীরে কথা বলতে পারেন এবং তার কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, এবং তার একটা বাক্য শেষ করতে অনেক কষ্ট হচ্ছে। একটা বাক্য কিছুক্ষণ বলার পরে তিনি শেষ করতে পারছেন না, কথা কমপ্লিট করতে পারছেন না। এখন বলতে পারেন যে তার কি হয়েছে। দেখলাম, আমি পুরো ঘটনাটা পড়লাম যে তার ব্রেন টিউমার হয়েছে। তিনি বাহিরের দেশে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে প্রথম অবস্থাতে অস্ত্রোপচার করা হয়েছে, সম্পূর্ণটা সরানো সম্ভব হয়নি ঝুঁকির কারণে, এবং পরবর্তীতে নাকি ক্যান্সারের কথা জানতে পারে। পরবর্তীতে এইটা মানে কেমো দিতে হয়, আপনারা জানেন ক্যান্সার পেশেন্টদের কেমো দিতে হয়। তিনি প্রথম ভাগে কেমো দিয়েছেন এবং এরপরে আবারও দিয়েছেন, প্রায় 100-র উপরে কেমো দিয়েছেন। দেওয়ার পরে তিনি তার ওই দেশে মানে দীর্ঘ 15 মাসের কথা বলা হচ্ছে, দীর্ঘ 15 মাস ছিল বাইরের দেশে। তো তার ভাল লাগছিল না, তার নিজের দেশের কথা মনে পড়ছিল এবং তিনি চাচ্ছিল যে দেশে কিছুটা সময় কাটাবে সে। তার কিন্তু চিকিৎসা এখনও কমপ্লিট হয়নি। তিনি পরবর্তীতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন এবং আমরা তাকে সর্বশেষ এই অবস্থায় দেখতে পাই, পাশের যে ছবিটা দেখতে পেয়েছেন। অনেকেই বলতেছিলেন যে এতদিন তো দেখি নেই যে এইভাবে সাদা চুল হয়ে গেছে, বা এই নায়ক সে বিভিন্নভাবে নিজেকে টিপটাপ রাখার চেষ্টা করে। এবং তার কথাবার্তা কয়েকদিন আগেও যদি 1-2 বছর আগেও যদি দেখেন, তিনি কিন্তু একদম সুন্দরভাবে কথা বলতেছিল এবং যে যে কোনো জায়গায় তিনি প্রচুর সম্মানিত একজন ব্যক্তি। তাকে মন্ত্রী পর্যন্ত বানাতে চেয়েছিল, এমনও কিন্তু আমরা শুনেছি। এবং নিরাপদ সড়ক চাই নামের যে তার সংগঠনটি আছে, এটা বাংলাদেশে ব্যাপক পরিমাণে ভূমিকা রাখে। এবং তার এই আন্দোলন অনেক দিন যাবতের আন্দোলন হঠাৎ করেই মানে হারিয়ে গেল। বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটলো। আসলে আমি খুঁজতেছিলাম যে আসলে তিনি কোথায়, নিউজ পাচ্ছিলাম না সঠিক মতো। তো আজকে দেখে তাকে আসলে বয়সের ছাপ বোঝা যাচ্ছে। এভাবেই হঠাৎ করেই মানে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকেই, আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে অনেকেই। সো আমরা প্রতিবারই আমি বলি এইসব নিউজ বলার পরে, কি করছি, কত ব্যস্ততায় আমরা আছি। হ্যাঁ, ব্যস্ততা একসময় আপনি বুঝবেনও না, ব্যস্ততার মাঝেই চলে যাবেন। ঠিকঠাক মতো নামাজ পড়ছি তো, ইবাদত বন্দেগী করছি তো। ধন্যবাদ, সবাই দোয়া করবেন তার জন্য, তিনি যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি।